ঐতিহ্যবাহী এবং বিপ্লবী শহর হলো এই পশ্চিম মেদিনীপুর। এক সময় অবিভক্ত মেদিনীপুর ছিল, যার মধ্যে ছিল পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পরবর্তীকালে তা ভাগ হয়ে নতুন জেলা রূপে আত্মপ্রকাশ করেছে। এই জেলা শহরে যেমন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপ্লবীদের বাড়িঘর, ঠিক তেমনি রয়েছে বেশ কিছু পুজো ও কাহিনী। যেমন এরকমই এক সরস্বতী পুজো রয়েছে মেদিনীপুর কলেজের কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো, যার আভিজাত্যটাই হলো বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্টুন, ছড়া, কবিতা, সেই সঙ্গে পাঁচফোড়নের মতো নিন্দে করা ছবি ছাপা। এই কার্টুন এবং চালচিত্র প্রায় 50 বছরের উপর ধরে করে আসছে তৎকালীন প্রজন্ম থেকে বর্তমান প্রজন্ম। এই কলেজ স্কোয়ারের 100 মিটারের মধ্যে প্রায় 25 থেকে 30টি পুজো হতো সাড়ম্বরে। গোটা জেলার মানুষ এই পুজোর দিনে ভিড় জমাতে এই কলেজ স্কোয়ারে। তারা পুজো মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে পড়তো সেই সব কবিতা, চুটকি ছড়া ও উপভোগ করত ছবি ছাপা। কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটলো বেশ কিছু কারণের জন্য। এই কারণগুলি খতিয়ে দেখতে গিয়ে দেখা গেল বর্তমান জেলা প্রশাসনের ঘন ঘন নিয়ম পরিবর্তন এবং খামখেয়ালি নির্দেশিকায় পুজো থেকে বিরত হয়েছে বেশ কিছু ক্লাব। এর সঙ্গে রয়েছে পঞ্জিকার দিনক্ষণের হেরফের, কারণ পঞ্জিকা মতে 2 দিন পড়েছে এবারের সরস্বতী পুজো। 2রা জানুয়ারি দুপুর বেলা 12টা থেকে পরের দিন পুজো হচ্ছে। ফলে প্রথম দিন পুজো অনেকেই করতে চাইছেন না, আবার অনেকেই প্রথম দিনই পুজো সেরেছেন বেলা করে, আবার অনেকেই এর মধ্যে মণ্ডপ তৈরি করে উঠতে পারেননি। ফলে ক্লাব কর্তাদের মধ্যে দিনক্ষণ নিয়ে ধোঁয়াশার কমল এই পুজোর সংখ্যা। এরই সঙ্গে যোগ হয়েছে নতুন প্রজন্ম না আসার আক্ষেপ, সেই সঙ্গে মূল্যবৃদ্ধি ও মোবাইলের কারণ বর্তমান প্রজন্ম শুধু মোবাইলে আসক্ত। ভিডিও, রিল, শর্টস, গেম এবং ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় তারা ডুবে গেছে, যার ফলে এই কলেজ স্কোয়ারের নস্টালজিয়া সরস্বতী পুজো নিয়ে উন্মাদনা নেই বললেই চলে। ফলে সেই বিগত দিন থেকে টেনে আনা 40 ঊর্ধ্ব ক্লাব সদস্যরা কোনো মতে টিকিয়ে রেখেছে তাদের এই সরস্বতী বন্দনা। বর্তমান ক্লাব কর্তারা এর জন্য উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ এবং হতাশা। ব্যুরো রিপোর্ট, এএনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।